আমি আমার বউকে কিন্তু জোর করে ভিডিও করাচ্ছি না, এটা ওর মুখ থেকে শুনতে পারেন। আমি তোমাকে দিয়ে জোর করে ভিডিও করাই? আমাদের হাজবেন্ড ওয়াইফ মিলে স্বামী স্ত্রী ভিডিও বানাচ্ছি। ব্যবসাটা কিভাবে? দুইজনে আর্নিং করতেছি, দুইজনকে সাপোর্ট দিয়ে। আমি যদি ওরকম কোনো কাজ করি, অবশ্যই আমার স্ত্রী আমার নামে মামলা করবে। আমি ওরকম কোনো কাজ করব না। এই ব্যবসাটা কিভাবে? দুইজনে আর্নিং করতেছি, দুইজনকে সাপোর্ট দিয়ে। যেমন সে কিন্তু আমার ভাইয়ের মতো এবং ফ্রেন্ডের মতো। তো আমি চাচ্ছিলাম সবকিছু ঠিক হোক, দ্যাটস ওয়াই আমি একটা ভিডিও মেক করি। আর ভিডিও মেক করার কারণে ওর আব্বা আম্মু ভিডিওগুলো দেখে, ওর ফ্যামিলির লোকজন ভিডিওগুলো দেখে, আমার ফ্যামিলির লোকজন ভিডিওগুলো দেখে, দেন হচ্ছে ফ্যামিলিগতভাবে ওটা প্রবলেমটা সলভ করে দেয়। আমি এটাই চাইছিলাম, এটা হয়েছে। পারিবারিকভাবে আমাদের যথেষ্ট পরিমাণ সাপোর্ট ছিল, কারণ আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ ছিলাম, ঠিক আছে। আর এই জিনিসটা কাটাতে একটু সময় লাগছে, বাট আলহামদুলিল্লাহ ভালো আছে। ওইটা ভাই, ওইটা শেষ, ওইটা আমি ক্লিয়ার করে দিছি, পাবলিক জানে। এটা আর বলতে চাচ্ছি না, ব্যাপারে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। আপনাদের সাথে কথা বলে আমরা এখানে আসছি, ওইটা পাবলিক জানে, সবকিছু ক্লিয়ার করা হয়েছে। ওইটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না। আমি যদি ওরকম কোনো কাজ করি, অবশ্যই আমার স্ত্রী আমার নামে মামলা করবে। আমি ওরকম কোনো কাজ করব না। মামুনের বিষয়টা আমি বলি, মামুনের বিষয়টা হচ্ছে আমি জানি না। মামুনের সাথে আমি খুব অল্প সময় চলছি, আর লাইলা আপুর সাথে অল্প সময় চলছি। তাদের সাথে মিশে এতটুকু বুঝতে পারলাম, দুইজন মানে লাইলা আপু খুব ভালো মনের মানুষ এবং মামুন অমায়িক একটা ছেলে। এখন ওদের যে নিজেদের মধ্যে যে ঝামেলাটা, এই ঝামেলাটার মধ্যে কিন্তু আমরা ইনক্লুডেড না, আমরা জানি না। তো এই বিষয়টা আমরা বলতে পারতেছি না। আমি মামুনের সাথে রেগুলার চলাফেরা করি না, আমি লাইলা আপুর সাথে চলাফেরা করি। ওদের সাথে আমার টুকটাক দেখা হয়েছে, মানে নর্মালি হাই হ্যালো সম্পর্ক, এতটুকুই। এর বাইরে আমি আর কোনো কিছু ওদের ব্যাপারে জানি না। না, আমরা আলোচনা থাকার জন্য কোনো কিছু করতে চাই না। যখন আমরা একটা ভালো কাজ করি অথবা পাবলিকের জন্য নতুন কোনো কিছু নিয়ে আসি, তখন পাবলিক ওইটাকে অলওয়েজ পজিটিভলি নিয়ে মানে টাইমলাইনে রাখে। না, স্ত্রীকে দিয়ে ভিডিও বানাই না। হাজবেন্ড ওয়াইফ মিলে স্বামী স্ত্রী ভিডিও বানাচ্ছি। এই ব্যবসাটা কিভাবে? দুইজনে আর্নিং করতেছি, দুইজনকে সাপোর্ট দিয়ে। যেমন আমি আমার বউকে কিন্তু জোর করে ভিডিও করাচ্ছি না, এটা ওর মুখ থেকে শুনতে পারেন। আমি তোমাকে দিয়ে জোর করে ভিডিও করাই? আমাদের রিলেশন থাকতে আমরা দুজন আলাদা আলাদা ভিডিও করতাম। বিয়ের পরে তখন আমরা দুজন ভিডিও শুরু করি, কিন্তু আমি তেমন একটা অ্যাক্টিভ ছিলাম না, ও আমাকে অ্যাক্টিভ করে। দেন হচ্ছে আমরা ভিডিও করি, সোশ্যাল মিডিয়াতে মানুষ আমাদেরকে ভালোবাসা দেয়, ওই ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে আগাই। তো এইখানে হচ্ছে আমরা একজন আরেকজনকে জোর করতেছি না, দুজনের ইচ্ছা মতো ভিডিও করতেছি। তো এটাকে আমি মনে করি না যে আমি বউ ব্যবসা করতেছি। বা পাবলিক বলবে, পাবলিকের কারো ভালো কেউ সহ্য করতে পারে না, পাবলিক নরমালি বলবে এগুলা, সবাইকে বলে। আপনি ভালো কাজ করলে আপনারা গালি দিবে, আপনি খারাপ কাজ করলে আপনারা গালি দিবে। এটা হচ্ছে আমাদের মানে স্বভাব, নেচার হয়ে গেছে। আমি কিছু করব না, এটা টোটালি ওর উপর ডিপেন্ড, বিকজ আমি ওকে অনেক বিশ্বাস করি। এর উপর কোনো কথা নাই, অনেক বেশি ভালোবাসি। এটা তো বলার মানে, একজনের সাথে আমার রিলেশন ছিল, এন্ড আমরা কিন্তু রিলেশনের আগে ফ্রেন্ডও ছিলাম, তারপর এখন বিয়ে হইছে। তাহলে একটা কথা কি, সবার চয়েস হচ্ছে সেম না। সবথেকে বড় কথা, সবার চয়েস সেম না। আমি মনে করি যে আমার কিছু করতে হবে না, কারণ তার উপর আমার যথেষ্ট পরিমাণ বিলিভ, কনফিডেন্স আছে। সে কি করতে পারে, ওখানে কি অ্যান্সারটা হতে পারে, অথবা সে কি করতে পারে, সবকিছু আমার জানা আছে। তো আমার কোনো কিছু করতে হবে না, নো টেনশন। আমাদের সংসার ওই যে এন্ডিং মারা যাওয়া পর্যন্ত হাজবেন্ড ওয়াইফ একসাথে থাকে। এইসব আবার কেমন কোশ্চেন?